দেখ, আগের ভিডিওটাতে আমরা শিখেছিলি যে রেডিয়ান কি করে ডিগ্রিতে, বা রেডিয়ান আর ডিগ্রির সম্পর্ক, কোন কত ধরনের থাকে, কোন কি করে পরিমাপ করা যায়। এরপর আমরা চ্যাপ্টার 3 টপিকটা নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 3 টপিকটা হচ্ছে আমাদের প্রপার ক্লাস 11 এর টপিক, ঠিক আছে? এটা তোদের 10তেও নাই, ঠিক আছে? 10তে এই টপিকটা নাই, এটা শুধুমাত্র 11 থেকেই আছে, ঠিক আছে? আর এইটা না যদি শিখে থাকিস তাহলে আমাদের কোণের মানগুলো বাইর করতে বহুত ডিফিকাল্টি হবে। ওই জন্য এটা দেখ ভালো করে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে আমাদের কি নাম বটে ফর্মুলাটা? কোয়াড্রেন্ট ফর্মুলা বা কোয়াড্রেন্ট ফর্মুলা বলতে পারিস, ঠিক আছে? মানে আমাদের কোয়াড্রেন্ট, আগেই তো ওয়ার্ডটা শুনেছি, কোয়াড্রেন্ট ওয়ার্ডটা কোথায় ছিল? আমাদের দেখবি গ্রাফে ছিল, ঠিক আছে? গ্রাফে আমাদের মেনলি 4টা পাথ থাকতো। একটাকে নাম দেওয়া হয়তো প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে নাম দেওয়া হয়তো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে নাম দেওয়া হয়তো থার্ড কোয়াড্রেন্ট, আর এটার নাম দেওয়া হয়তো ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো এইখানেও আমাদের 4টা পাদ হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, ঠিক আছে? 0 ডিগ্রি থেকে শুরু হবে, যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেটা 90 ডিগ্রির মধ্যে থাকবে, তারপরে সেকেন্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রির মধ্যে থাকবে, থার্ড কোয়াড্রেন্ট হয়ে যাবে 270 ডিগ্রির মধ্যে, আর ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে যাবে কোথায়? আবার 360 ডিগ্রির মধ্যে। মানে দেখ, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে পজিটিভ অ্যাঙ্গেল সব, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে যাচ্ছে আমাদের 360 ডিগ্রির মধ্যে, মানে যেটা 0 ডিগ্রি সেটাকে আমরা 360 ডিগ্রি হিসেবে মেজারমেন্ট করব, ঠিক আছে? এরপর যদি ইয়ার থেকে বড় কোণ আমাকে মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে? বড় কোণ মেজারমেন্ট মানে আমাদের ধরিলে বলিল আরো বড় কোণ, ধর আমাদের বললো কি যে 450 ডিগ্রি কোথায় হবে, তাহলে 450 ডিগ্রি আবার কোথায় হবে? যেখানে তো 90 ডিগ্রি আছে এইখানে হয়ে যাবে ঘুরে 450 ডিগ্রি। যদি বললো তোকে যে আরো 540 ডিগ্রি কোথায় হবে, 540 ডিগ্রি তখন কোথায় হয়ে যাবে? 180, যে আরো 90 যোগ হবে মানে কোথায় হয়ে যাবে? আমাদের 180 যেখানে আছে সেইখানে হয়ে যাবে 540 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের এখন রোটেট করতে থাকবে, ঘুরতে থাকবে, যত আমাদের কোণ হবে তত আমাদের রোটেট করতে থাকবে। আর এই রোটেট করে করে আমরা এখান থেকে কোণের কোন কোয়াড্রেন্টে কোন কোণটা আছে সেটা বুঝতে পারবো। যেমন 0 থেকে 90 এর মধ্যে যখন থাকবে সেটা হবে কখন, কোথায় হবে? আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। 0 থেকে 90 এর মধ্যে থাকলে ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি 90 থেকে 180 এর মধ্যে থাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি 180 থেকে 270 এর মধ্যে থাকে, আবার ধরিলে 540 এর 450 থেকে 540 এর মধ্যেও থাকে, তাও আমার 90 থেকে 180 এর মধ্যেই পড়ছে, সেটাও সেকেন্ড কোয়াড্রেন্টেই ধরা হবে, ঠিক আছে? মানে আমাদের কোণের যতই বড় মান থাকুক আমরা এই কোয়াড্রেন্টের মধ্যে ওই মানটা খুঁজে পাই যাবে, ঠিক আছে? আর কোণের সবসময় মনে রাখবি, কোণের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম মান কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়, মানে আমাদের অসীম পর্যন্ত কোণের মান হতে পারে। সেই জন্য এইগুলোর মধ্যেই যতই বড় কোণ থাকবে আমরা এই কোয়াড্রেন্টের মধ্যেই পাই যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এটা ফার্স্ট কি করে আমরা যে কোনো আমাদের কোণের মানটা তো বুঝতে পারলে কোন কোয়াড্রেন্টে থাকছে। এরপর আমরা বোঝার চেষ্টা করব যে চিহ্নটা, ঠিক আছে? যে আমাদের যে কোনো যখন কোণ লিখব, আমরা ধর আমরা লিখছি একটা কোণ লিখছি 135 ডিগ্রি, বা আমরা তার থেকেও বড় কোণ লিখছি আমরা কত, 215 ডিগ্রি। যাই কোণ লি, এই কোণগুলো তো কত কোয়াড্রেন্টে আছে সেটা বুঝতে পারছি, কিন্তু ইয়ার উপর যখন কোনো ট্রিগনোমেট্রিক টার্ম সাইন, ট্যান, কস এগুলো বসানো হবে তখন তাদের মানটা আমাদের পজিটিভ না নেগেটিভ হবে সেইটা আমরা বার করবো ফার্স্ট, ঠিক আছে? তাহলে পজিটিভ না নেগেটিভ হবে কি করে বুঝবো? দেখ, তার জন্য আমরা একটা স্পেশাল রুল অ্যাপ্লাই করব, যেটাকে আমরা নাম দিচ্ছি এখানে আফটার স্কুল টু কলেজ। আমরা স্কুলের পরে কোথায় যাই? কলেজ যাই। তাহলে আফটার স্কুল টু কলেজ, ঠিক আছে? আফটার এ টালে, স্কুলের এস টালে, টি এর টু এর টি টালে, সি এর কলেজের সি টালে। আর আমরা এখানে যদি বসাই আফটার এর এ ফর, এখানে বসাচ্ছি অল, এস ফর হবে আমাদের সাইন, টি ফর হবে আমাদের টেন, আর সি ফর হবে আমাদের কস। অল, অল সাইন, টেন, কস, আফটার স্কুল টু কলেজ, ঠিক আছে? এবার আমরা এটা লিখলি, এটা মানেটা কি বোঝাচ্ছে? এই যে অল কথাটার মানে হচ্ছে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো কোণ থাকবে, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে যে কোণগুলো থাকবে তাদের আমরা যে কোনো ট্রিগনোমেট্রিক টার্ম নিই, মানে অল ট্রিগনোমেট্রিক টার্ম গুলা নিই, তাহলে তাদের মানটা সবসময় পজিটিভ বাইরে, ঠিক আছে? মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমাদের সাইন ধরিলে, সাইন যাই কোণ থাকুক আমার এখানে, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যদি থাকে, টেনের যাই কোণ থাকুক আমার এখানে, সবগুলোর মানটা কি বাইরে হবে? পজিটিভ বাইরে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আছে, অল সাইন, সাইনের অনন্য কি বটে? কোসেক। তাহলে সাইন আর কোসেক এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ বাইরে হবে, বাকি যতগুলো অ্যাঙ্গেল আছে সব এখানে কি বাইরে হবে? নেগেটিভ বাইরে হবে, ঠিক আছে?
এরপরে আমাদের থার্ড কোঅর্ডিনেটে tan আছে, tan এর অন্যান্য কি হবে cot, tan আর cot পজিটিভ হবে, বাকি যতগুলো কোণ আছে সবগুলো আমাদের কি হবে এখানে নেগেটিভ থাকবে, ঠিক আছে। যতগুলো আমাদের ট্রিগনোমেট্রি আকার আছে বাকি সব নেগেটিভ থাকবে। তারপরে ফোর্থ কোঅর্ডিনেটে cos আর sec পজিটিভ হবে, হলো। আর বাকি যতগুলো ট্রিগনোমেট্রি আকার আছে সবগুলো কি হবে আমাদের এখানে নেগেটিভ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আমাদের বলতে খুঁজেছে যে ফার্স্ট অল সাইন tan আর cos আফটার স্কুল টু কলেজ। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবে। ধর আমাদের এখানে আছে একটা অ্যাঙ্গেল লিখছি, ধর আমরা লিখছি সাইন 215 ডিগ্রি। তাহলে ইয়ার ফার্স্টে চিহ্নটা কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। সাইন 215 যখনই বলবে তখন আমরা দেখবো 215টা কোন কোঅর্ডিনেটে পড়ছে। 215টা পড়ছে 90 থেকে 100 এর মধ্যেও নাই, আরো বড় আছে 180 থেকে 270 এর মধ্যে পড়ছে, মানে কোথায় পড়ছে থার্ড কোঅর্ডিনেটে পড়ছে। তো থার্ড কোঅর্ডিনেটে যদি পড়ে, থার্ড কোঅর্ডিনেটে কে কে পজিটিভ হয়, আমাদের থার্ড কোঅর্ডিনেটে পজিটিভ হয় tan আর cot, বাকি সব নেগেটিভ। আমার কি আছে এটা আমরা দেওয়া সাইন, তাহলে এইটা যেটাই মান পাওয়া যাবে সেটা সবসময় কি বাইরে হবে আমাদের এখানে নেগেটিভ বাইরে হবে। বুঝতে পারলি? এখন মানটা কি আসছে আমরা পরে আসছি, কিন্তু এই মানটা সবসময় নেগেটিভ বাইরে হবে, ঠিক আছে। আরো যে কোনো অ্যাঙ্গেল নিয়ে তোরা নিজে ভাবে দেখ একটু। ধর আমরা লিখছি আরো একটা অ্যাঙ্গেল লিখছি, সেটা তোরা ভাবে দেখবি কত হতে পারে। যেমন লিখছি cos 315 ডিগ্রি, এটা পজিটিভ না নেগেটিভ তোরা নিজে ভাবে দেখ একটু, ভিডিওটা পজ করে, ঠিক আছে। তাহলে আমাদের cos 315 ডিগ্রি যদি বলা হয়, তাহলে দেখ আমরা যদি বাইর করে দেখি এখানে 315 270 থেকে 360 এর মধ্যে পড়ছে, 270 থেকে 360 এর মধ্যে, 270 থেকে 360 এর মধ্যে কি হয় cos পজিটিভ হয়, অল সাইন tan cos, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সবসময় পজিটিভ হবে। বুঝতে পারলি? তাহলে cos 315 এর মানটা যেটাই বাইর হবে আমাদের সবসময় কি বাইর হবে পজিটিভ বাইর হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝলি চিহ্ন নির্ণয়টা বুঝতে পারলি। এরপর আমরা এইটা থেকে অ্যাকচুয়ালি মানটা কি বাইরে হবে 215 কি থাকবে কোনটার মানটা আরো আমাদের ছোট কোণে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের এটা মানটা কি হবে বাইরে হবে সেটা আমরা এরপরে বাইর করব, ঠিক আছে। তাহলে দেখ বাইর করার জন্য আমাকে কিছুগুলো স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ দেখ। ফার্স্ট 1 নম্বর আমাকে মান নির্ণয় যখন করব, আমাকে স্টেপ 1 এ কি করতে হবে, যে কোণটা দেওয়া আছে, ধরে নিলি আমাদের কোণটা দেওয়া আছে আলফা, তো আমরা কোনটাকে কিসে করব কনভার্ট, আমরা কোনটাকে n ইনটু কি বললি n ইনটু 90 প্লাস মাইনাস আর একটা থিটা কোণের আকারে, যে কোণটা থিটা কোণটা আমাদের জানা কোণ হতে পারে বা আমাদের 0 থেকে 90 এর মধ্যে যে কোনো কোণ হতে পারে, ঠিক আছে। 0 থেকে 90 বা তার থেকে বেশি হলেও কোনো প্রবলেম নাই, তবে 0 থেকে 90 এর মধ্যে নরমালি হয় এই থিটা কোণটা, যেটা সমষ্টির আকারে করা হয়, ঠিক আছে। তাহলে আমরা আলফাটাকে কি বললি n ইনটু মানে 90 এর গুণিতক তার প্লাস বা মাইনাস আকারে আমরা এটাকে থিটার সঙ্গে যোগফল বা বিয়োগফল আকারে আনার চেষ্টা করব, ফার্স্ট স্টেপ, ঠিক আছে। সেকেন্ড স্টেপ কি হচ্ছে, যদি আমাদের n টা হয়ে যায় আমাদের ইভেন বা যুগ্ম সংখ্যা, ঠিক আছে, কি বললি যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের আলফার আগেটাই যে সাইন থাকবে বা কস থাকবে সেটা সেইটাই থেকে যাবে, মানে সাইনে থেকে যাবে, মানে আমরা এখানে বলতে পারি এইটা হবে নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ। আর যদি n টা আমাদের হয়ে গেল অড নাম্বার বা বলতে পারিস বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে চেঞ্জ হবে কি আলফার আগে যে সাইন কস থাকবে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। এরপর চেঞ্জটা কি রকম হবে সেটা দেখব। তাহলে চেঞ্জটা এইরকম হবে যে যদি আমাদের এখানে সাইন দেওয়া ছিল আলফার আগে, সাইন থেকে হয়ে যাবে কস, যদি কস থাকতো তো কস থেকে সিমিলার কিসে চলে আসতো সাইনে, যদি আমাদের দেওয়া থাকে tan দেওয়া থাকে তাহলে tan থেকে হয়ে যাবে cot, আর যদি cot দেওয়া থাকে cot থেকে আবার tan চলে আসবে, আর যদি আমাদের দেওয়া থাকে sec তাহলে sec থেকে হয়ে যাবে cosec, আর যদি cosec থাকে cosec থেকে আবার sec। মানে এইগুলা কোনগুলা বটে বলবো, যেগুলা সেই পরিপূরক কোণ ছিল না, মানে পূরক কোণগুলা যেগুলো বাইরে হতো সেইগুলাই বটে মেনলি দেখ, sin থেকে cos, tan থেকে cot, cot থেকে tan, sec থেকে cosec, ঠিক আছে। তাহলে আমরা কি কি এখান থেকে শিখতে পারলি, ফার্স্ট আমরা এখান থেকে বুঝতে পারলি যে চারটা কোঅর্ডিনেটে কোন কোনটা হচ্ছে জিরো, কোন কোনটা হচ্ছে সেটা বুঝতে হবে, ওর চিহ্নটা কি হবে সেটা দেখতে হবে, তার জন্য আমরা কি ব্যবহার করব আফটার স্কুল টু কলেজ, অল সাইন tan cos আফটার স্কুল টু কলেজ, হলো। অল ফর সব পজিটিভ, সাইন মানে সাইন আর cosec পজিটিভ, থার্ডে tan আর cot পজিটিভ, cos আর sec পজিটিভ ফোর্থে, ঠিক আছে।
এইটা আমরা কাজে লাগাই নিয়ে আমরা কোনটার মান বের করতে পারবো। এবার চিহ্নটা বের করতে পারবো। এবার মানটা বের করার জন্য কি আলফাটাকে আমরা n ইনটু 90 প্লাস মাইনাস থিটা আকারে কনভার্ট করব। ঠিক আছে, তারপরে যদি আমাদের যুগ্ম হয় তাহলে নো চেঞ্জ হবে, আর যদি অযুগ্ম হয় চেঞ্জ হবে। চেঞ্জটা কিরকম হবে, এরকম চেঞ্জটা হবে। ঠিক আছে, দেখ আমরা একটা এক্সাম্পল দিয়ে বাইর করে দেখছি। এরপরে দেখ, তাহলে যেমন আমার ফার্স্টের কোণটা দেওয়া আছে সাইন 135 ডিগ্রি। ঠিক আছে, দেওয়া আছে আমাদের সাইন 135 ডিগ্রি। সাইন 135 ডিগ্রি কি বললি আমরা, যে কোনো কোণকে আলফা যেটা থাকে n ইন্টু 90 এর গুণিতক আকারে আমরা কনভার্ট করার চেষ্টা করব, গুণিতক আকারে, গুণিতক আর তার যোগফল আকারে। তাহলে আমরা এটা লিখতে পারি, দুটা প্রসেসে লেখা যায়। আমরা এটাকে এটাও লিখতে পারি যে 1 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি। তাহলে দেখ 90 45 কত আছে, 135 ডিগ্রি লেখা যেতে পারে। ঠিক আছে, বা এটাকে এরকমও লেখা যেতে পারে। কি লেখা যেতে পারে, দেখ আমরা এটাকে এরকমও লিখতে পারি সাইন 2 ইন্টু 90 মানে 180 মাইনাস 45 ডিগ্রি, এটাও লেখা যেতে পারে। ঠিক আছে, এরপরে দেখ আমরা কি বললি, এটা ভাঙার পরে আমরা দেখব, এখান থেকে আমরা দেখব কোন চিহ্নটা ফার্স্টে বাইর করবার চেষ্টা করি। চিহ্নটা কি করে বাইর হবে, দেখ আমাদের কত দেওয়া আছে এখানে, সাইন 1 ইন্টু 90 প্লাস 45। তাহলে কত নম্বর কোঅর্ডিনেটে কোনটা পড়ছে সেটা আগে দেখছি। তাহলে এখানে আমরা দেখ বাইর করে দেখছি জিনিসটা, এইটা বটে আমাদের ধর কোঅর্ডিনেটটা। ঠিক আছে, তো 1 ইন্টু 90 যখন দেওয়া থাকবে তখন আমরা এখান থেকে যাব 1 ঘন 90 যাব, তারপরে প্লাস নো মাইনাস আছে, তোর এখানে প্লাস আছে, তাহলে এইদিকে আর একটু আগান যাবে। তাহলে 1 ইন্টু 90 মানে 1 বার 90 প্লাস আর একটু আগের দিকে চলে এলো। এইখানে আছে আমাদের কোন কোনটা, যেটা এখানে দেওয়া আছে সেইটা। তাহলে কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে অল সাইন, সাইন পজিটিভ হয়, তাহলে আমার চিহ্নটা পজিটিভ বাইর হবে। ঠিক আছে, আর আমার দেখার দরকার নেই, চিহ্ন পজিটিভ হলো। এরপর আমরা কি দেখার দরকার আছে, আমাদের বলেছে যে এই যে ওয়ানটা দেখতে এন আছে, এনটা আমাদের যুগ্ম না অযুগ্ম। তো আমাদের কি আছে এখানে, অযুগ্ম আছে। তো অযুগ্ম থাকলে কি হয়, চেঞ্জ হয়, যেটা আমরা আগে বুঝেছি। যদি অযুগ্ম থাকে তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, চেঞ্জ হয় কি হবে, সাইন থেকে কি হয়, এবার পরিপূরকটা কস হয়। তাহলে এটা হবে আমাদের কস। আর কোন কোনটা বুঝে যাবে, যেটা আমাদের সংযুক্ত যে কোনটা থাকবে থিটা, সেইটা বুঝে যাবে এখানে। তাহলে cos 45 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবারে যদি cos 45 এর মান জানা থাকে তাহলে আমরা মানটা এখানে বসান দিব 1/√2। যদি জানা না থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, ওইটাই থেকে যাবে। ঠিক আছে, এরপরে দেখ আমরা কি বলে আরেক ভাবে এটাকে লিখতে পারি, sin 2 ইনটু 90 মাইনাস 45 লেখা যেতে পারে। ঠিক আছে, তো 2 ইনটু 90 মাইনাস 45 করলেও সেই জায়গাটাই দাঁড়াচ্ছে। দেখ 2 ইনটু 90 মানে কত আছে, দেখ একবার দুবার 90 মাইনাস আবার কোথায় চলে আসছে ঘুরে, একবার 90 দুবার 90 মাইনাস আবার কি, মাইনাস মানে কি পেছন দিকে ঘুরে চলে আসবে, মানে সেকেন্ড কোঅর্ডিনেটে দাঁড়াচ্ছে। সেকেন্ড কোঅর্ডিনেটে দাঁড়াচ্ছে, আর যেহেতু এটা 2 আছে তাহলে আমাদের নো চেঞ্জ। তাহলে এটা সাইন কত হবে, 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান কত হয়, সাইন 45 ডিগ্রি মান কত হয়, সেই 1/√2 হয়। মানে মানটা আমাদের সেম বাইর হবে, যেদিক থেকে যাই কোনো প্রবলেম নেই, আমাদের মানটা সেম বাইর হবে, কারণ আমাদের সাইন 135 এর তো দুটা মান না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোণের মানগুলা বাইর করতে পারবো। যে কোনো কোণ দেওয়া থাকে আমরা কোণের মানগুলা এইভাবে বাইর করতে পারবো। ঠিক আছে, আরেকটা অ্যাঙ্গেল আমরা ট্রাই করে দেখছি। ঠিক আছে, আরেকটা অ্যাঙ্গেল ট্রাই করার আগে আমরা কিছুগুলা ফর্মুলা দেখে নিচ্ছি। এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে ইজিলি তোর কোণের মানটা, নেগেটিভ অ্যাঙ্গেল গুলো বাইর করতে পারিস। ঠিক আছে, কি কি ফর্মুলা আছে দেখ, আমাদের ফার্স্ট ফর্মুলা বটে, যদি আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল থাকে কোনো, যে সাইন অফ মাইনাস থিটা দেওয়া আছে, তো আমরা এটাকে লিখতে পারি মাইনাস সাইন থিটা, মানে সাইনটা বাইরে বার হয়ে যাবে থিটার। কস অফ মাইনাস থিটা থাকলে কিন্তু এর ক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে, কস থিটা হবে প্লাস। টেন অফ মাইনাস থিটা থাকলে মাইনাস টেন থিটা হবে। সেরকম আমাদের অনন্য যেগুলা থাকে, মানে কি সাইনের অনন্য কে থাকে, কোসেক, কোসেকের ক্ষেত্রে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা হবে। কসের অনন্য কে থাকে, সেক, তাহলে সেকের ক্ষেত্রে সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে, সেক অফ মাইনাস থিটা যেটা থাকলে তখন সেক থিটাই হবে। ঠিক আছে, তাহলে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল গুলো এইভাবে আমরা পরিমাপ করতে পারি। তাহলে আরেকটা আমরা বাইর করে দেখছি। ঠিক আছে, দেখ তাহলে কত আছে, সেকেন্ডটা 10 মাইনাস 660 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 10 কত বটে আমাদের, মাইনাস 660 ডিগ্রি। তাহলে বাইর করাবার প্রসেস, ফার্স্ট আমরা নেগেটিভটাকে পজিটিভ আকারে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা আমরা কি হয়ে যাবে, বাইরে বার হয়ে যাবে। তাহলে আমাদের কত হবে, মাইনাস 10 660 ডিগ্রি। ঠিক আছে, এরপরে
আমরা এটাকে ভাঙার চেষ্টা করবো, এটা তো আলফা কোণটা আমাদের, তাহলে আলফা কোণটাকে আমরা কিসে ভাঙি, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। তাহলে আমরা এটা ভাঙার চেষ্টা করছি, 90 এর গুণিতক সে কতই বড় গুণিতক হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের দেখ ইয়ার কাছাকাছি 90 এর গুণিতক কি আছে, 630, 7 নাম 63। তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 90, 7 নাম 63 প্লাস 30 আরো আছে, প্লাস 30, ঠিক আছে। তাহলে দেখ এরপরে আমরা কি করব, ফার্স্ট চিহ্নটা দেখব, তাহলে কোন কোন পাদে আছে সেটা ফার্স্টে দেখার চেষ্টা করব, তারপর আমরা বাকিটা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে বাইর করে নিয়ে দেখ 7 ইন্টু 90 মানে এইভাবে কাউন্ট করবি, একবার 90, দুবার 90, তিনবার, চারবার, চারবার 90 হইলো, হলো। আরেকবার যাবে 5 বার, 6 বার, ঠিক আছে। দাঁড়া আমাদের একবার 90, দুবার 90, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার 90 হয়েছে, ঠিক আছে। তারপরে কিছু প্লাস 30 মানে কোথায় চলে আসছে, ঘুরে ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসছে। প্লাস 30 মানে কি 7 বার 90 বার করে ঘুরে সামনের দিকে চলে আসছে, মানে কত আছে ফার্স্ট কোঅর্ডিনেটে, ফার্স্ট কোঅর্ডিনেটে tan কি হয়, tan কেন সবই পজিটিভ হয়, তাহলে আমার এই মানটাও কি বেরোবে, চিহ্নটা আমাদের পজিটিভ বের হবে। এরপরে দেখবো আমরা কি, আমরা মাইনাস আগে থাকুক কিন্তু আমাদের এইটা তো মানটা পজিটিভ বেরোছে, তাহলে আমাদের পজিটিভ হইলো। এরপর দেখবো যে আমাদের n টা কি বটে, n মানে কি 7, 7 আমাদের কি বটে, বিজোড় সংখ্যা বটে, তাহলে বিজোড় সংখ্যা থাকলে কি হয়, চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ হয়ে আমাদের কি হয় সেটা দেখতে হবে, n বিজোড় থাকলে চেঞ্জ, tan থেকে কি হয় cot হয়, তাহলে আমাদের এটা লিখতে পারি cot, আর এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি। এরপরে যদি মাইনাস cot 30 মান জানা থাকে তো আমরা ওই মানটা বসাই দিব, তো মাইনাস cot 30 মান কত আছে, মাইনাস 1 বাই মাইনাস রুট 3, ঠিক আছে। তাহলে আমাদের tan মাইনাস 660 ডিগ্রি মান কত হয়ে যাচ্ছে, মাইনাস রুট 3, বুঝতে পারলি। তাহলে এইভাবে আমরা যে কোনো কোণের মান বাইর করতে পারি, সে যতই বড় কোণ থাকুক আমরা এইভাবে বাইর করতে পারি। সেরকম কিছুগুলো অ্যাঙ্গেল এখানে আরো দেওয়া আছে, এইগুলা তোরা নিজে থেকে ট্রাই করে দেখবি, ঠিক আছে। আরো বইয়ে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেগুলা ট্রাই করে দেখবি, তাহলে জিনিসটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ঠিক আছে। আর যদি তোর এখন দেওয়া থাকলে cos 180 ডিগ্রি, ইয়ার ক্ষেত্রে কি রকম ভাঙবি, তুমি বলবি 2 ইন্টু 90 করছি, তখন তো 180 হয়ে যাচ্ছে, তখন এটাকে ভাঙবি এরকম 2 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি ধরবে, কিছু নাই মানে কত 0 ডিগ্রি তো হবে, এইরকম আকারে কনভার্ট করবে যদি এরকম আকারে দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে এই কোণগুলা বাইর করাবার চেষ্টা করবে। আরো কিছুগুলো জিনিস আমি এখানে বলে দিচ্ছি দেখ, যেমন ফার্স্ট হচ্ছে আমাদের এইটা তো নেগেটিভ অ্যাঙ্গেলের ফর্মুলা গুলো বুঝতে পারলি, কমপ্লিমেন্ট ফর্ম অফ চেঞ্জ এইটাও আমাদের কেমন করে হচ্ছে দেখ, ধর আমাদের কোনো সময় দরকার পড়লো সাইন থেকে আমাকে কসে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কোঅর্ডিনেট সূত্র কাজে লাগাই, তখন আমাদের এই ফর্মুলা গুলো কাজে লাগাবো। সাইন 90 মাইনাস থিটা যদি করা হয় তাহলে এটা কস থিটা হয়ে যায়, tan 90 মাইনাস থিটা করা হয় তো কট থিটা হয়ে যায়, sec 90 মাইনাস থিটা করা হয় তো কোসেক থিটা হয়ে যায়। আর কসের ক্ষেত্রেও সেম, cos 90 মাইনাস থিটা কর sin থিটা আসবে, cot 90 মাইনাস থিটা কর tan থিটা আসবে, cosec 90 মাইনাস থিটা কর sec থিটা আসবে। তাহলে sec থেকে cosec যদি আমার দরকার পড়ে তখন এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে করব, ঠিক আছে। আর কখনো কখনো আমার দরকার পড়ে যে সেম ফর্ম চেঞ্জ, মানে আমাদের কি যে সাইন আছে তো সাইনে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তো সাইন থেকে সাইন আনার জন্য আমরা কি করতে পারি দেখ, আমরা সাইন 180 ডিগ্রি থেকে ওই কোণটাকে যেটা আছে সেটাকে বিয়োগ করে দিব, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা করলে আমার সাইন থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এইটা বুঝতে পারছি, কি বুঝতে পারছি দেখ, আমাদের যদি কোনো কোণ থাকে যে আমার দেওয়া আছে, ধর বললো কি যে সাইন 25 ডিগ্রি দেওয়া আছে, তা আমার আমি আমি বললি কি যে সাইন 25 ডিগ্রি যেটা মান হবে, সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে কত আছে আমাদের, সাইন 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে কত আছে আমাদের 165 ডিগ্রি। তাহলে আমাদের সাইন যেটা 165 ডিগ্রি থাকবে সেইটার মানটাও সাইন 25 ডিগ্রি সমানই হবে। তাহলে আমার কখনো যদি সাইন 25 থেকে সেম আকারে কনভার্ট করার দরকার পড়ে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে আমরা কি করব 180 মাইনাস থিটা করে দেব, ঠিক আছে। কারণ তুই এটা কোঅর্ডিনেট সূত্র লাগাই নিয়ে দেখবি তোর ওইটাই বাইর হচ্ছে, কসটাকে বাইর করতে গেলে 360 মাইনাস থিটা করতে হবে, কারণ ফোর্থ কোঅর্ডিনেটে কস পজিটিভ হয়, তাহলে কস থিটা চলে আসবে। টেনটাকে যদি করতে খুঁজিস তাহলে 180 প্লাস থিটা করলে টেন থিটা চলে আসবে। সেরকম ইয়াদের অনন্য গুলাও সেম ভাবে করা যায়, অনন্য মানে কি, টেনের অনন্য কট, সাইনের কোসেক, কোসের সেক, সেম ফর্মে যদি চেঞ্জ করার দরকার পড়ে, অঙ্ক আমাদের দরকার পড়বে, তখন এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে করতে পারছি, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের কোঅর্ডিনেট ফর্মুলার পুরো কনসেপ্টটা, ঠিক আছে। ফার্স্টে কিছুগুলো অঙ্ক তোরা এগুলো নিজে থেকে ট্রাই করবি, যতগুলো পারবি, ঠিক আছে, যতগুলো পারবি ট্রাই করবি, নিজে মানগুলো বাইর করে করে দেখার চেষ্টা করবি, এই কনসেপ্টটা কাজে লাগাই কি, আফটার স্কুল টু
কলেজ। যদি চেঞ্জ হয় তাহলে যুগ্ম, যুগ্ম হলে নো চেঞ্জ, আর যদি অযুগ্ম হয় তাহলে চেঞ্জ। ঠিক আছে, দেখ আরো কিছুগুলো আমরা এটার অঙ্ক করে দেখি এরপরে। ঠিক আছে, দেখ যেমন এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে, এখানে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে দেখ, cos 2 পাই প্লাস আলফা cosec পাই মাইনাস আলফা cos পাই বাই 2 প্লাস আলফা sec পাই বাই 2 প্লাস আলফা sin 3 পাই বাই 2 মাইনাস আলফা 2 পাই মাইনাস আলফা। দেখ সব রেডিয়ানে দেওয়া আছে। তো রেডিয়ান মানগুলো তো আমরা শিখে রেখেছি, রেডিয়ান মানে কোনগুলোকে বোঝানো, রেডিয়ান দিয়েও আমরা বাইর করতে পারবো। কি করবো দেখ, ফার্স্ট আগে ওইগুলা প্র্যাকটিস করবি, তারপরে এই অঙ্কটা আসবি। তাহলে ভিডিওটা পজ করে নিয়ে ওইগুলো আগে প্র্যাকটিস করবি, তারপরে এই অঙ্কটার দিকে আসবি, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, দেখ তাহলে কত হলো, cos 2 পাই প্লাস আলফা আছে। ঠিক আছে, তো cos 2 পাই প্লাস আলফা যদি থাকে, আমরা cos 2 পাই প্লাস আলফা বলতে কোনটাকে বোঝাচ্ছি, 2 পাই মানে কত আছে, পাই মানে আমরা কি জানি, পাই মানে 180 ডিগ্রি বটে। 2 পাই মানে কত, তাহলে 360 ডিগ্রি। তাহলে cos 2 পাই প্লাস আলফাটা আমরা বাইর করার চেষ্টা করি, দেখ কোঅর্ডিনেট সূত্র কাজে লাগাই। 2 পাই মানে এইভাবে মনে হলো, এইটা হলো পাই বাই 2, তাহলে একবার পাই মানে এতটা পর্যন্ত হচ্ছে একবার পাই, আরেকবার পাই মানে আরো এতটা ঘুরে যাচ্ছে। তো 2 পাই বলেছে, তার 2 পাই প্লাস আলফা মানে আগের দিকে আরো আগে চলে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস আলফাটা, 2 পাই প্লাস আলফা। তো কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে, সরি ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে cos কি হয়, অল পজিটিভ হয়, তাহলে cosও পজিটিভ। আচ্ছা 2 পাই দেওয়া আছে, 2 পাই মানে কি, যখনই দেখবি পায়ের গুণিতক দেওয়া আছে মানে বুঝতে পারবি যে ওটা আমাদের নো চেঞ্জই হবে, কারণ পাই 180 ডিগ্রি নিজেই আমাদের 90 এর জোড়া গুণিতক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 2 পাই মানে কত, 360 ডিগ্রি, 4 × 90 হচ্ছে। ঠিক আছে, 4 × 90 মানে আমাদের নো চেঞ্জ, মানে কত হবে উপরে cos আলফা হবে শুধু। ঠিক আছে, ইনটু কত আছে, cosec পাই মাইনাস আলফা। তাহলে আমরা যখন cosec পাই মাইনাস আলফা বাইর করব, ঠিক আছে, তাহলে cosec পাই মাইনাস আলফা, তাহলে পাই চলে একবার পাই আলি, আবার মাইনাস আলফা মানে আবার পেছন দিকে চলে আসছে, তাহলে এইখানে হচ্ছে পাই মাইনাস আলফা মানে সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে cosec কি হয়, পজিটিভ। আর যেহেতু পাই আছে তাহলে আমাদের নো চেঞ্জ, মানে আমাদের কি হবে, এটা শুধু cosec আলফা হইলো। ঠিক আছে, তারপরে কত আছে, tan পাই বাই 2 প্লাস আলফা, তাহলে আমরা ওইটাও লিখছি এখানে, tan পাই বাই 2 প্লাস আলফা। তাহলে দেখ tan পাই বাই 2 প্লাস আলফা মানে আমরা এটা কোঅর্ডিনেট সূত্র লাগা, আবার পাই বাই 2 মানে কি, এইটা পাই বাই 2 হচ্ছে একবার পাই বাই 2 প্লাস আলফা। প্লাস আলফা মানে কোথায়, সেকেন্ড কোঅর্ডিনেটে আগের দিকে চলে আসছে। তো সেকেন্ড কোঅর্ডিনেটে tan কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে tan নেগেটিভ, আর পাই বাই 2 এই মানে কি 90, 90 এর আগে গুণিত কত আছে, কিছু নেই মানে 1 আছে। তো যদি 1 গুণিত আকারে থাকে তার মানে কি বিজোড় সংখ্যা, তাহলে tan থেকে চেঞ্জ হয়ে কি হবে, cot হবে। তো এটা আমাদের মাইনাস হবে ফার্স্ট কথা, তারপরে কি হলো cot হলো, আলফা বসছে। ঠিক আছে, বাই নিচের টার্ম গুলো করছি, sec পাই বাই 2 প্লাস আলফা। তো sec পাই বাই 2 প্লাস আলফাকে দেখি, পাই বাই 2 মানে কিছু নেই মানে 1 ইনটু আকার আছে। পাই বাই 2 প্লাস আলফা কোথায় পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড সেকেন্ড কোঅর্ডিনেটে sec কি হয়, নেগেটিভ হয়, তাহলে আমাদের চিহ্নটা তো নেগেটিভ হবে। 1 ইনটু পাই বাই 2 আছে, তাহলে আমাদের কি বিজোড় সংখ্যা, মানে sec থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, cosec হয়ে যাবে। তাহলে cosec আলফা নেগেটিভ এটাও। ঠিক আছে, কিন্তু sin 3 পাই বাই 2 মাইনাস আলফা, তাহলে এটার ক্ষেত্র বাইর করে দেখি, sin 3 পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে 3 পাই বাই 2 বলতে কি, 3 ইনটু 90, পাই বাই 2 মানে কি 90 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। তাহলে sin 3 পাই বাই 2 মানে কোথায় পড়ছে দেখ, আমরা আগের অ্যাঙ্গেলে একটা বাইর করে দেখি, 3 পাই বাই 2 মানে একবার পাই বাই 2, আরেকবার পাই বাই 2, আরো আরেকবার পাই বাই 2 মানে 3 পাই বাই 2, এইখানে হচ্ছে 3 পাই বাই 2। এবার 3 পাই বাই 2 মাইনাস আলফা মানে কোথায় পড়ছে, থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে সাইন কি হয়, নেগেটিভ হয়, বুঝলো। এরপরে পাই বাই 2 এর সময় কি গুণ আছে, 3 গুণ আছে, 3টা কি বটে, বিজোড় বটে। বিজোড় থাকলে আমার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, cos আলফা হয়ে যাবে। তাহলে আর আমার আমার এখানে কোনটা কত হবে, sin 3 পাই বাই 2 মাইনাস আলফা মানে cos আলফা। ঠিক আছে, সেরকম cot 2 পাই মাইনাস আলফা বাইর কর। 2 পাই মানে কোথায় পড়ছে, 2 পাই, এইটা হলো একবার পাই, দুবার পাই, আবার 2 পাই, 2 পাই মাইনাস আলফা মানে কোথায় পড়ছে, ফোর্থ কোঅর্ডিনেটে। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে যদি পড়ে, ফোর্থ কোঅর্ডিনেটে cot কি হয়, নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ হলো, আর 2 পাই আছে, পাই যখনই থাকবে তার মানে ওটা পাই বাই 2 নাই, ওটা শুধু পাই যখন থাকবে মানে ওটা নো চেঞ্জই হবে। ঠিক আছে, দেখবি ওটা 360 মাইনাস আলফা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, নো চেঞ্জ। নো চেঞ্জ হলে কোথায় থাকবে আমার এটা
কটাই থাকবে, আর মাইনাস কট আলফা হবে। ঠিক আছে, এবার টার্মগুলো যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দিচ্ছি, এটা কাটাকাটি করে যাচ্ছে, মাইনাস থাকছে এখানে একটা, কস আলফা যাচ্ছে, এখানে মাইনাস কট আলফা চলে যাচ্ছে, শুধু বাড়ছে কত, এখানে একটা মাইনাস টার্ম বাড়ছে, এখানে মাইনাসটা বাড়ছে, সেজন্য বাড়ছে কত আমাদের -1। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।